পশ্চিমবঙ্গ পেট অ্যান্ড ট্যুর লাভারে আপনাদের স্বাগত। হঠাৎ করে ঠিক হলো, অনেক দিন যাবৎ এই ভিডিও দেওয়া হয়নি, তো ভাবছিলাম কোথাও যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি কিছু পারিবারিক কিছু সমস্যার কারণে। তো আজকে হঠাৎ ঠিক করলাম যে তারকেশ্বর মন্দিরে যাব, সেই জন্য তার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরবো, সেই জন্য এই ভিডিওটা শেয়ার করা। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন এই গ্রাম্য সুন্দর পরিবেশ, আরও কিছু আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। প্রথমে যেহেতু গন্তব্য স্টার্ট করব, তো আমরা আগে পেট্রোল পাম্প থেকে তেলটা তুলে নিই। তেলটা তোলার পর তারপর নেক্সট আপনাদের দেখাচ্ছি। তেল তোলা হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। যেহেতু আমরা একদম সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো ডেলি আপনাদের আপডেট দিতে পারি না। হঠাৎ ঠিক হলো বাবা তারকনাথের কাছে যাব, এটা বাবার অশেষ মহিমা, যেতে পারছি আর আপনাদের সামনে এই ভিডিওটাকে তুলে ধরতে পারছি। দেখতে থাকুন। এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখুন, চারিদিকে সবুজে ঘেরা, তার মধ্যে মিডিল দিয়ে আমাদের বাবা তারকনাথের মন্দির চলে যাচ্ছে। এখন আমরা এসে 15 দিয়ে যাচ্ছি মশাট। এখন আমরা মশাটে আছি, মশাট হয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতে মজাতে রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার উপরে একটা ভারী সুন্দর রথ দেখলাম। যেহেতু কালকে রথ, উল্টো রথ, সেই কারণে রথটি এখনও রাস্তায় রাখা আছে। এই আমরা মশার ছেড়ে সিয়াখালার দিকে যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকাই, ফাঁকা, গাড়ি ঘোড়ার চাপটা অনেকটাই কম। পরিবেশটা খালি দেখুন, এত সুন্দর গ্রাম্য পরিবেশ আর এত ফ্রেশ এয়ার সচরাচর দেখা যায়। খালি দুদিক সবুজে মোড়া। ভিডিও চলাকালীন আপনাদের একটা কথা বলি, হাওড়া থেকে যদি আপনারা আসেন তো জগদীশপুর হয়ে চণ্ডীতলা দিয়ে আপনারা লেফট সাইড দিয়ে একদম স্ট্রেট আরামবাগ যাওয়ার যে রোডটা আছে, আমরা এখন বর্তমান সিয়াখালার দিকে যাচ্ছি। এখান থেকে সিয়াখালার মাত্র 500 মিটার, রোডটা আপনারা দেখতেই পেলেন। তো দেখতে থাকুন, আপনাকে আরও আপনাদের আপডেট দিতে থাকছি। আর চণ্ডীতলা থেকে যে আপনারা স্ট্রেট আসবেন লেফট সাইড ধরে, একদম স্ট্রেট রাস্তা, কোনো দিকে আপনাদের মানে দেখতে হবে না, বা একদম স্ট্রেট রাস্তা, কোনো দিকে যেতে হবে না, আপনাদের কোনো অসুবিধেই হবে না। আপনারা এই রাস্তাটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই রাস্তাটা এতই সুন্দর আর এতই চারিদিকে সবুজের মিডিল দিয়ে রাস্তা। আমরা এখন সিয়াখালার ঘুরে আছি।
জানেন গাড়ি ধরে চালানোটাই ভালো। দেখতে পাচ্ছি যেহেতু আমরা অনেকটা পথ একটানা বাইকে এলাম, সেই কারণে অপরূপ প্রাকৃতিক সুন্দর। দূরে দূরে খালি সবুজ বাগান ক্ষেত। এই সুন্দর যাওয়ার রাস্তা পথে একটা গ্রাম্য পরিবেশে একটা মন্দির দেখতে পেলাম। এই রোড থেকে নেবেই সামনে দেখুন মন্দিরের দিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল পুকুর। অপরূপ সৌন্দর্য। ওটা যতদূর মনে হয় একটা শ্মশান, দূরে মনে হচ্ছে, আমাদের জুম করে দেখালাম। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটি এখন বন্ধ আছে, আমরা বাইরে থেকে দেখাচ্ছি। এটাও ভোলেনাথেরই মন্দির। অপরূপ সুন্দর মন্দিরটা, যেহেতু এখনো সময় হয়নি, মন্দিরটা বন্ধ, আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। এটা মন্দিরের পিছনের অংশ। অপরূপ সুন্দর কাঁটা ফুলের গাছ, দেখুন কত ফুল। এসব ফুল সচরাচর দেখা যায় না গ্রামে ছাড়া। দেখছেন কত বড় বড় সাইজের সাদা ধুতরো, দেখছেন পুরো গাছে ভর্তি। ভোলেনাথের মন্দিরে এরম ধুতরো ফুল দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। কাঁটা ফল ফুল সব হয়ে আছে, দেখুন। যেহেতু আমরা তারকেশ্বর মন্দিরে যাচ্ছি, তা বাবার জন্য দুটো ফুল আমরা এখান থেকে সংগ্রহ করে নিই। কিছু ফুল আমরা সংগ্রহ করে নিলাম। দেখছেন অপরূপ সুন্দর।
যেহেতু ভিডিওটা অনেকটা লং টাইম হয়ে গেল, সেই কারণে তারকেশ্বরের ভিডিওটা আমরা পার্ট 2-এ আপনাদের দেব। তো এই বলেই এই ভিডিওটা আমরা এখানে বাবার কাছে প্রণাম করে এখানেই শেষ করলাম। আপনারা যেহেতু মন্দিরটা বন্ধ, আপনাদের দেখাতে পারলাম না বাবাকে, তো পার্ট 2-এ আপনাদের বাবা তারকনাথকে অবশ্যই দেখাবো। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে আপনাদের সাথে। টাটা।